হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো বেশ কয়েকদিনই হলো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি। তো ব্লগ শ্যুট করা আছে, এডিট করাই হচ্ছিল না। তো ভাবলাম চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এখন ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালের মুড়ি খাবার হয়ে গেছে। তো চলো এবার কী কী রান্না করবো তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের কী কী মেনু হবে সেগুলো একটু শেয়ার করছি। তো এই যে বেগুন কাটা আছে, আলু, ঢ্যাঁড়স আর গাজর, তো এই সমস্ত দিয়ে একটা নিরামিষ ঝোল করব। আর এখানে মাশরুম কাটা আছে, তো মাশরুম ভাজা হবে। আর এই যে একটু আম আছে, তো মা পাঠিয়েছিল আর কি। তো সেই আমগুলো আর কি খাওয়া হয়নি, তো ভরাই ছিল আর কি ফ্রিজে। তো ভাবলাম চলো আজকে একটু আমটাকে একটু গুড় দিয়ে আর কি ফুটিয়ে নিই, কারণ অনেক শক্ত হয়ে গেছে, অনেক দিনই পাঠিয়েছিল। তো সেই জন্য আম আছে, আমড়া আছে, তারপর আমার শাশুড়ি মা চালদার চাটনি পাঠিয়েছিল, তো সে চালদার আচারটাও আছে। তো কোনো কিছুই আর কি এখনও খাওয়া হয়নি। তো ভাবলাম এই আমটাই আজকে করি। তো টমেটোর চাটনিটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর কি আমটাই আজকে করছি। তো এত শক্ত হয়ে গেছে না যে দাঁতে একবারে লেগে যাচ্ছে, তো সেই জন্য আর কি একটু গুড় দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো অনেক দিনই ফ্রিজে ভরা আছে, সেই জন্য আর কি আরও শক্ত হয়ে গেছে। তো প্রত্যেক বছরই মা একটু করে আমের আচার করে পাঠায়। তো আমাদের ওখানে না, মানে আমার বাপের বাড়ির ওখানে অনেক আম গাছ আছে, আমাদের আর কি নিজেদেরও আছে, তারপরে আর কি সবাই ফ্যামিলির যে সমস্ত গাছগুলো থাকে তো সেরকমও গাছ আছে। তো সেই জন্য আমও প্রচুর ধরে প্রত্যেক বছর, তো সেই জন্য মা আর কি আমের আচার করে রেখে দেয়। তো আমি আসার সময় প্রত্যেকবারে নিয়ে আসি। তো 2-3 দিনের মতনই আর কি ফুটিয়ে রেখে দেবো। তো আরও আছে, তো একবারে সবটা করবো না, নাহলে শক্ত হয়ে যাবে। তো যখন করবো 3 দিন পরে আবার একটু অল্প করে নিয়ে ফুটিয়ে নেবো। মাশরুমটা দিলাম যখন কতগুলো ছিল, আর এখনও কইটুকু হয়েছে দেখো। তো এরকমই অবশ্য হয়, তো অর্ধেক হয়ে যায়, যতটা দেওয়া হয় তার হাফেরও হাফ হয়ে যায়। ভাজাটাই বেশি খেতে ভালো লাগে, কিন্তু ঝালের এগুলোর থেকে আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। তো ভাজাটাই বেশি করি। তো গাজর আর আলু দিয়ে প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম। এই যে গাজরটা এখানে রেখেছি আলাদা করে, আর আলুটা একটু ভেজে নিয়েছিলাম, আর বেগুনটাও ভেজে নিয়েছি, আর এখানে এই যে বড়ি ভেজে রেখেছি। আর কড়াইতে হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়েছি। তো ঢ্যাঁড়স, টমেটো, লঙ্কার একটু জিরে দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এখন তো প্রায় 11টা বাজতেই যাচ্ছে, আমার রান্নাও প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এরপর থেকে তো আরও গরম পড়বে, তা আরও তাড়াতাড়ি রান্না করে নেবো, নাহলে তো রান্নাঘরে ঢোকাই যাবে না, এত গরম। তো সকাল করে রান্না করে একবারে ঘরে কুলারের ভেতর ঢুকে পড়ি, আর ঘর থেকে বেরোই না। তো এখন তবুও একটু কম আছে, 28-29 ডিগ্রি দেখাচ্ছে এখনই। তো দুপুরে একটু বাড়বে, এখন থেকে তো ভালোই গরম। তো তারপরে তো গরম তো এবার আস্তে আস্তে বাড়বে, আর এখানে ঠান্ডা পড়বে না। তো একদিন বৃষ্টি হয়েছিল বলে তবুও একটু ঠান্ডা ছিল, তো নাহলে এখানে তো অনেক দিনই গরম পড়ে যেত। তো আর একটা কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো 2 দিন আগে আর কি রিলস বানাতে গিয়েছিলাম। তো রিলস বানাতে বানাতে আর কি স্ট্যান্ডে আর কি ফোনটা রাখতে যাচ্ছি, তো হাত থেকে ফসকে আর কি ফোনটা পড়ে গেল নিচেতে। তো যাই হোক, পড়ে যাচ্ছে, আমি তো ধরতেও পারছি না, তো হাতে করে উল্টে, মানে হাত লেগে আর কি উল্টে দিলাম। তো যাতে আর কি ক্যামেরাটা না কিছু ক্ষতি হয়, কারণ ক্যামেরাটা এখনও আমার ওপরে গ্লাস লাগানো হয়নি। তো ক্যামেরার জন্য আমার আলাদা করে গ্লাস লাগাতে হয়, তো আমার হাজব্যান্ডের আনার এখনও টাইম হয়নি বলে লাগানো হয়নি। তো সামনের আর কি গ্লাসটাই লাগানো হয়েছে। তো ফোনটার বেশি দিন হয় উনি 5-6 মাস হবে ফোনটা নেওয়া হয়েছে, তো ক্যামেরাটা লাগানো হয়নি। তো যাই হোক, ক্যামেরাটার কোনো ক্ষতি হয়নি। তো উপরের তো গ্লাসটা পুরোটা আর কি ফেটে গেছে, তো গ্লাসটা খুলে রেখে দিয়েছি। তো সেই জন্য আর কি ফোনটা আর কি যে বিছানা থেকে নামাই কম, কারণ হাত থেকে আবার যদি পড়ে যে মেন ওপরের ইয়েটা ফেটে যায়, তো তাহলে তো হয়েই গেল ফোনটার। তো সেই জন্যই আর কি কিছুদিন করা হয়নি, তো এখনও লাগানো হয়নি। তো সাবধানেই আর কি ভিডিও শ্যুট করছি। তো এখনও রিলস এখনও বানাইনি, তো বানালেও আর কি বসে বানাই। তো দাঁড়িয়ে আর স্ট্যান্ডে লাগাই না, কারণ উপরে গ্লাসটা লাগানো নেই, তো আবার ফেটে যেতে পারে। তো তো আমরা এখানে যেখানে আছি না, তো সেখানে ভালো গ্লাস পাওয়া যায় না। তো মেন সিটিতে ওখানে পাওয়া যায়, এটা তো পুরো মেন সিটি নয়, তো মেন সিটিতে আর কি রায়পুরের যে মেন সিটি সেখানে ভালো গ্লাস পাওয়া যাবে। তো এখান থেকে নেওয়া হয়েছিল একবার, আমার আগের যে ফোনটা ছিল রিয়েলমির গ্লাসটা। তো ওই গ্লাসটা না বেশি দাম নেয়নি, কম দাম নিয়েছিল, কিন্তু বেশি মানে কি ভালো না, একদমই ভালো নয় বলতে গেলে। তো একটু চাপ পড়লেই আর কি ফেটে যাচ্ছিলো। তো সেই জন্য আমি বললাম এই ফোনের গ্লাসটা এখান থেকে নিতে হবে না, তো একবারে রায়পুর থেকেই নিয়ে আসবে আর কি। তো ওইখানে ও মেন অফিসে ওখানে যাচ্ছেও এখন, তো ওখানে ওর কাজ আছে। তো সেই জন্য বললাম একবার ওখান থেকেই তুমি আসার পথে যেদিন টাইম হবে তুমি নিয়ে চলে আসবে। আর পিছনের ক্যামেরার গ্লাসটাও একবার একসঙ্গে আনতে বললাম, কারণ যখন ও ফোনটা নতুন নিয়েছিল না, তখন ক্যামেরার গ্লাসটা আর কি
পাওয়া যাচ্ছিল না, তখন নতুন ফোনটা বেরিয়েছে, ওই জন্য ক্যামেরার গ্লাসটা পাওয়া যাচ্ছিল না, তখন ক্যামেরাটা লাগাইনি। তো আমি বললাম একসঙ্গে নিয়ে আসবেন, আরও কোনো দিন হাত থেকে পড়েই তো ক্যামেরাটাও একবারে যাবে। তো একদিনও ফোনটা নিয়ে যাবে। তো তখন আমার একটা পুরনো ফোন আছে তো নোকিয়ার, তো ওইটা আর কি সুইচ অফ হয়ে ব্যাগে পড়েই আছে। তো ওইটাও আর কি পিছনের পুরো আর কি যে পিছনের মেন আর কি ইয়েটা আছে, তো সেটাও আর কি ফেটে গেছে। তো পুরো একবারে ফেটে কুচি কুচি হয়ে গেছে যাকে বলে। তো হাত থেকে আমার এরকমই ফোন একদমই আমার কাছে টেকে না, হাত থেকে শুধুই পড়ে আমার ফোন শুধু গ্লাস ভেঙে যায়। তো ওইটার তো পিছনে কভারটাও লাগানো ছিল না, তো নোকিয়ারটা। তো আমার দাদার বিয়ের সময়, ওটা তো বিয়ের আগের ফোন, তো দাদার বিয়ের সময় একবার হাত থেকে পড়ে তো পিছনের ওইটা মানে কভারটা লাগানো ছিল না, তো পুরো পিছনের ইয়েটাই পুরো আসল কাঁচটাই আর কি ফেটে গেছে। তো ওইটা আর কি করা হবে, তো এই জন্য এটা ঘরে তো এমনি পড়েই আছে। তো এটা চার্জ দিয়ে মোটামুটি ইউজ করা যাবে। তো ও যেদিন নিয়ে যাবে ফোনটা, তো সেই জন্য আমি ওইটাই ইউজ করব। তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ওগুলো আর কি ল্যাপটপে ওপেন করে নেবো, তো সেজন্যই আর কি। তো এবার এই যে সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে একটু নেড়ে নেবো, একটু ধনে আর একটু জিরে দিয়ে দিলাম, আর কোনো আর কি মশলা অ্যাড করবো না এখানে। তো আদাও দিইনি, তো সিম্পলই করছি আর কি। তো মা বললো সিম্পল করবি, দেখবি খেতে খুব ভালো লাগবে, তো সেই জন্যই আর কি সিম্পলই করছি। আমাদের হচ্ছে ছান্তা বললে এটা বলো, এই যে এইটার মধ্যে কি হবে দেখালে ছান্তা মধ্যে এইটাই। তো ব্রেড পকোড়া বানিয়ে যেই বেসনটা বেঁচে গেল, তো সেটা দিয়ে আর কি অল্প বোঁদে তৈরি করা হয়ে নিল। তো খেতেও ভালো হয়েছিল, বোঁদেগুলো খারাপ হয়নি আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হবে।